একটা কথা বলতাম। বলেন। এ হয়েছে কি, ওই আর তো দুইটা পরিবার, আরেকটা কাঠ লাগবে। এই জন্যই বলে বাঙালিরে বসতে দিলে শুইতে চায়। একটাই আছে কার্ড, ফটো করে নিয়েন। যে যে ভাইয়া, তবে ভাই এরপর থেকে যদি কোনো বেকার মানুষের লাগে আর দেখা হয়, তাহলে সবাইরে আমি একই কথা বলবো, এই গাড়ি কিনা চলতে আরস না, গাড়ির মধ্যে হুতি ভাই এক বাংলাদেশ ঘুরিবার। সমস্যা আছে। এই কাজ করলে গাড়ির সংখ্যা বাইরে যাবে, ঢাকা শহরে জ্যামও বাইরে যাবে। ঢাকা শহরে এমনিতেই অনেক জ্যাম, তখন তো আপনি বলবেন যে উস্তাদ বাই প্লাস্টিক, তাই না? বাপরে বাপ, আমনের মাথার বুদ্ধি কারো মাথায় নাই। সেই জন্যই তো আমি হইতে পারছি প্রাইভেট জামাই। আসি, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। চলো। এইটা তোমার স্পেশাল গেস্ট, এর কারণে তুমি এতক্ষণ ধরে আমাকে দাঁড়া করে রাখছো। বস্তির একটা মানুষ। আরে ও বস্তির মানুষ না, ও তোমার ফ্রেন্ড, ছোটবেলার ফ্রেন্ড। ফ্রেন্ড? হ্যাঁ, ওর আমি এক স্কুলে পড়তাম। ওর বাবা ছিল বাংলা টিচার। আমি তো পড়া পারতাম না, সবসময় বেদ দিয়ে বাড়ি দিত। তখন আমি তাকে বদদোয়া দিছি। আর আমার হচ্ছে 32টা দাঁত, যারা যা বলি তা লাগে যায়। আমি বলছি দেখবেন বড় হইলে আপনার ছেলে চুলকানির মলম বিক্রি করবে। এটা চুলকানির মলম বিক্রি করার তুমি ওকে আমাদের বিয়েতে দাওয়াত দিছো? আরে ও চুলকানির মলম বিক্রি করে, ওর তো আর চুলকানি নাই। তোমার সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, এখন কোথায় যাব? চলো এখন যাবো খালপার। খালপার মানে? বিয়েবাড়ি খালপার। বাবু খাইছো? একদম চুপ চুপ, খবরদার আমার বাবু কবি না। আমি তোর কোন কালের বাবু? বাবু ফাঁসছো? আমি তোর কারণে ফাঁসছি। তরে আমি গলা টিপ্পা মাইরা ফেলামু। একটু পরের থেকে শুরু হইব ডিউটি। ছোটটারে কলেজে নিয়ে যাও, বড়টারে পার্লারে নিয়ে যাও, শাশুড়িরে বাজারে নিয়ে যাও, শ্বশুরের পার্কে নিয়ে যাও। চলো, একটু রেস্ট করার টাইম নাই। আহারে সোনা রে। এই, আমি তোর কোন কালে শোনা? হ্যাঁ, তোর আমি থাকতে দিস না। তোর আমি বাবু লাগছে? খবরদার ভাবি কবি না, খবরদার বাবু কবি না। একদম গলা টিপ্পা মাইরা ফেলামু। চলো। জীবনে কোনো শান্তি নাই। কত আশা ছিল গাড়ি চালাবো, এত যে গাড়ি চালাইতে হইব সেটা তো বুঝি নাই।